আজকে আমরা শিখব ইংরেজি ওয়ার্ডের শেষে টিআইওএন এবং এসআইওএন এর উচ্চারণ বাংলা করলে কখন শন, চন, ঝন এবং শন হয়। ওয়ার্ডের শেষে টিআইওএন হলে এর উচ্চারণ হবে শন। উদাহরণ: অ্যাকশন, ন্যাশন, এডুকেশন, স্টেশন। শব্দের শেষে টিআইওএন শন দেখলেই 90% ক্ষেত্রেই শন হবে, আর 10% শন হবে। টিআইওএন শন এর আগে যদি এস থাকে তাহলে শন না হয়ে শন হয়, এটা শন হবে না। যেমন কোয়েশ্চন, এখানে শেষের অংশটা আসলে শন না বরং শন। এই শন একসাথে মিলে উচ্চারণ হয় শন ধরনের শব্দ। টিআইওএন এই সাফিক্সের আগে যদি এস থাকে তাহলে শন হবে, কখনোই শন হবে না এবং শন হবে না। এছাড়া টি এর আগে যে কোনো লেটার আসলেই শন হবে। আরও কিছু উদাহরণ: যেমন সাজেশন, এখানে টি এর আগে এস আছে কিন্তু টিআইওএন এখানে একা, তাই এখানে শন হবে। এতক্ষণ আমরা শিখলাম কখন টিআইওএন শন হয় আর কখন জন হয়। এখন আমরা শিখব এসআইওএন কখন জন হয়। এসআইওএন এর আগে আর অথবা জি অথবা এল লেটার থাকে, তখন এর উচ্চারণ হবে ঝন। যেমন ভার্জন, এখানে এস এর আগে আর আছে তাই এর উচ্চারণ হয়েছে ঝন। এক্সপ্লোজন, এখানে এস এর আগে ও এবং তার পাশে এল আছে, এই কারণে এর উচ্চারণ হচ্ছে জন। কনক্লুজন, এই ওয়ার্ডটিতেও এস এর আগে ইউ এল আছে, তাই এখানে জন হয়েছে। এসআইওএন শন, যখন এস এর আগে ভাওয়েল লেটার থাকে তখন এস এর উচ্চারণ হয় শন। যেমন ডিসিশন, এখানে এস এর আগে ভাওয়েল লেটার আছে। টেলিভিশন, এখানেও এস এর আগে ভাওয়েল লেটার আছে, কিন্তু যদি এই ভাওয়েলের আগে এল থাকতো অথবা জি থাকতো অথবা আর থাকতো তাহলেও এখানে জন হয়ে যেত। সবচেয়ে সহজে মনে রাখার নিয়ম: টিআইওএন শন, এর আগে এস থাকলে শন। এসআইওএন এর আগে ভাওয়েল থাকলে এর উচ্চারণ হবে শন। আর যদি এসআইওএন এর আগে ভাওয়েল অথবা তার পাশে যদি আর জি এল এই লেটারগুলো আসে তাহলে এর উচ্চারণ হবে ঝন। এসআইওএন এবং টিআইওএন এই দুটি মূলত সাফিক্স। সাফিক্স হলো এমন অক্ষর বা অক্ষরের অংশ যা কোনো শব্দের শেষে যোগ করা হয় এবং এতে শব্দের অর্থ বা শব্দের ধরন বদলে যায়। এতক্ষণ ধরে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।